ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর কার্যক্রম প্রথম থেকেই ছিল প্রশ্নবিদ্ধ। পশ্চিমাদের হাতের পুতুল হয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শন করত আর মনগড়া রিপোর্ট করত। অথচ ইরানের প্রধান প্রতিদ্বন্দ্বী ইসরায়েল একাধিক পারমাণবিক বোমা বানিয়ে ফেললেও সেক্ষেত্রে একেবারে মুখে কুলুপ। আর ইরানের বেলায় পশ্চিমাদের প্রেসক্রিপশন মতো একটা প্রতিবেদন তৈরি করত IAEA। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন ইসরায়েলের 12 দিনের আগ্রাসনের সময় শব্দটিও করেনি IAEA। অথচ যুদ্ধবিরতিতে যাওয়া মাত্রই ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের ইচ্ছায় আবারও সরব হয় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। পশ্চিমাদের আজ্ঞাবাহী IAEA এর আচরণ যে ইরানের স্বার্থ পরিপন্থী তা বুঝতে বাকি থাকে না। তাই এ সংস্থার পরিদর্শকদের ফেরত পাঠানো হয় তাদের সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়। শুধু তাই না, ইরানের পারমাণবিক স্থাপনায় IAEA এর বসানো ক্যামেরাও সরিয়ে ফেলা হয়। সম্প্রতি IAEA এর পরিদর্শকদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির উপ চেয়ারম্যান মাহমুদ নবাভিয়ান। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর পরিদর্শকদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনেন তিনি। নবাভিয়ান দাবি করেন, পরমাণু সংস্থার পরিদর্শকদের জুতার ভেতরে ছিল গুপ্তচর চিপ। ইরানি পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের সময় জুতার ভেতরে গোপন নজরদারি চিপ বসিয়ে গিয়েছিলেন তারা। ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির উপ চেয়ারম্যান মাহমুদ নবাভিয়ানের ভাষায়, এই চিপের উপস্থিতি প্রমাণ করে পরিদর্শকরা নিঃসন্দেহে গুপ্তচর এবং তাদের কাজ নিরপেক্ষ ছিল না। তিনি IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে ইরানের গোপন নথি ইসরায়েলের হাতে তুলে দেওয়ার জন্য দায়ী করেন। নবাভিয়ান আরও বলেন, কিছু গোপন নথি এমনকি IAEA এর নিজস্ব কর্মকর্তারা দেখার আগেই মার্কিন ও ইসরায়েলি সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে যায়। এসব কারণেই ইরান এখন থেকে IAEA এর সঙ্গে সীমিত এবং কঠোর নজরদারির মধ্যে সহযোগিতা চালিয়ে যাবে, যা দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের তত্ত্বাবধানে থাকবে। ইরান এ ঘটনাকে জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের চরম উদাহরণ হিসেবে দেখছে এবং ভবিষ্যতে আরও সতর্ক অবস্থান নেয়ার ইঙ্গিত দিয়েছে। মাহমুদ নবাভিয়ান আরও বলেন, এই পরিদর্শকরা যখনই আমাদের পারমাণবিক স্থাপনায় প্রবেশ করে এবং আমরা দেহ তল্লাশি করি, তখনই আমরা তাদের জুতোয় মাইক্রোচিপ দেখতে পাই। কেন? এটা একটা সত্য, এই পরিদর্শকরা গুপ্তচর। ফার্স্ট নিউজ এজেন্সি প্রকাশিত মন্তব্যে এমন কথাই বলেন মাহমুদ নবাভিয়ান। বারবার বিদেশি সরকারগুলির কাছে ইরানের গোপন তথ্য সরবরাহে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থাকে অভিযুক্ত করেন তিনি। নবাভিয়ান বলেন, ইরানের পারমাণবিক স্থাপনা যেমন নাতাঞ্জ বাইরের বিশ্বের কাছে কিভাবে পরিচিত হয়ে উঠল, কারণ তারা জানে তাদেরকে বলে দেয়া হয়, তাদের উপগ্রহ, তাদের গুপ্তচর এবং সংস্থা নিজেই। নবাভিয়ান বলেন, IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি সরাসরি পশ্চিমা দেশগুলির সাথে ইরানের তথ্য ভাগ করে নিয়েছেন। এখনও তারা নিজেরাই স্বীকার করে যে আমাদের সমস্ত পরিসংখ্যান এবং তথ্য মিস্টার গ্রোসি তাদের দিয়েছেন। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।